দোয়া করার জন্য কুলখানি করে আর 40 করে। এই যে কুলখানি আর 40 বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন? কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসে কোন নির্দেশ নাই, কোন অনুমতি নাই। বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই। সেটা প্রত্যেকদিন করবেন, 3 দিনের মাথায় 40 দিনের মাথায় করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই। যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রাসূলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। মিলেই মানুষ, ঠিক না বেটি? আবার এই হাদিসের শেষে গিয়ে হুজুর বললেন, কোন মরা মানুষের জন্য খাওয়ার তোমরা অ্যারেঞ্জমেন্ট করবা না। আপনাদের কাপাসিয়াতে মরা মানুষের জন্য খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে না নাই? 3 দিনের খাওয়া, 40 দিনের খাওয়া, এই খাওয়ার কোনো ভিত্তি নাই। মরা মানুষের জন্য কোন খাওয়ার ইন্তজামকে বিশ্বনবী কুফরি বলেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন না। ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম, 40 অথবা 5 দিনের 27 ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি, যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখনোই ছিল না। এটা ছিল পৌত্তলিক অথবা অন্য জাতির একটা কালচার, যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে, এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান আমরা কাঙালি ভোজ করি, আমরা মানুষকে খাওয়াই, তাদের উদ্দেশ্যেই তো সওয়াব রেসানি করি ইত্যাদি ইত্যাদি, ফলে এতে খারাপ কি? এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আসলে ইসলামে এর কোনো স্থান নেই, যেহেতু এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর জন্য আমাদেরকে ওহির উপর নির্ভর করতে হয়, যেটাকে আমরা অন্য ভাষায় বলি তাওকিফিয়া। আল ইবাদাতু তাওকিফিয়া, এগুলো ইবাদতের অংশ, এগুলো তাওকিফি, ওহী নির্ভর। ফলে ওহীর ইনস্ট্রাকশনের বাইরে মৃত্যু আর আগে পরে দাফনের সাথে রিলেটেড কোন অনুষ্ঠান করা যাবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মৃত্যুবার্ষিকী একটা হচ্ছে পালন করা, বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, কারণ মানে ভুল বোঝার একটু সম্ভাবনা আছে। একটা হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করা, মানে গোটা করে মৃত্যুবার্ষিকী পালন করা এবং লোকদেরকে আয়োজন করে সেখানে, মানে এটা হলো একটা মৃত্যুবার্ষিকী পালন। এটা ইসলামী শরীয়তের মধ্যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলোর কোনো অস্তিত্ব নেই, এবং এটি ইসলামী সংস্কৃতিও না, ইসলামী সংস্কৃতি পরিপন্থী একটি কাজ। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে একজন লোক মারা গিয়েছে, আপনি মনে করছেন যে সেই মারা গিয়েছে এই দিনে লোকদেরকে আপনি কিছু খাওয়ালেন, মানে অথবা এর আগে অথবা পরেও সেদিনকে নির্দিষ্ট না করে তাদেরকে কিছু খাওয়ালেন, দান করলেন, ইত্যাদি করলেন, সেটা মানে কোন ধরনের আনুষ্ঠানিকতায় মানে পরিণত করলেন না, তাহলে এটি নাজায়েজ বিষয়, এটি নাজায়েজ বিষয় নয়, সেটা করতে পারেন। কিন্তু যদি সেটাকে ঘটা করে আনুষ্ঠানিকতায় এবং সওয়াবের কাজ হিসেবে করার জন্য চেষ্টা করা হয়ে থাকে, কোনো সন্দেহ নেই এটি বেদাতে পরিণত হবে, এবং যারা করবেন তারা অবশ্যই গুনাহগার হবেন। মানুষ মারা গেলে 2টা কাজ চালু থাকে, একটা মুখের দোয়া আর একটা আর্থিক দান। বাপ যেদিন মরেছে সেদিন গরু জবাই করে খাওয়ালে পাপ হবেই, 40 দিনের দিন গরু জবাই করে খাওয়ালে পাপ হবেই। এরই নাম রাসূলকে অপমান করা। আবার আশ্চর্য, আপনাদের এলাকায় ওই গরু জবাই করেছে তো আত্মীয় স্বজন সবাই খাচ্ছে, তো বাপের নামে যেটা করেছেন সেটা তো এমনিতেই বেদাত হয়েছে, ওটা একটা পাপ। তো সবাই খাচ্ছেন কেন? যেটা করেছেন ওটা তো সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা, যে ভিক্ষে করে বেড়াই সেই খাবে। তা আপনার এই সম্রাট ধনী চাচা কখন ভিক্ষুক হলো যে ওই এসে খাচ্ছে? বুঝতে পারলাম না মনে হয়। ও তো কোটিপতি ধনী, নাকি ঢাকায় থাকে, ওকে ভিক্ষুক বানালেন কি করে? ও যে এটা খাচ্ছে, মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা, বুঝলেন কি না? বুঝেন তো? আমি রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ, এখন ভাষা বুঝতে একটু অসুবিধা হয় নাকি? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। জেনে বুঝে এরকম অন্যায় করিয়েন না। ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন, 100 জন, 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন, যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আযাব হোক। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, যে এই লোকটা এত সুখে থাকবে কোন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে।
আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি। নবীজি বলেছেন, কাজী ইব্রাহিমের কথা নয়, কোন মৌলভী মুন্সির কথা নয়, সহিহ বুখারী জানাজা পর্বের হাদিস। জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন, আল মাইয়িতু ইউআযাব, মুর্দাকে আযাব দেয়া হবে বিমা নিহা আলাইহি, মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ করে, তার ছেলেরা করে, তার মেয়েরা করে, আত্মীয়রা করে, যেই করুক না কেন, তার জন্য যদি তার দাফন কাফন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয়, আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না দিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না, কোনো জিয়াফত করিস না, কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য, যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে, তার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, আমাদের দিক নির্দেশনা আমরা দিয়ে যাইনি, সেটি পরিত্যক্ত। সুতরাং আপনি যে আপনার বাবার জন্য কুলখানি করছেন 7 দিনে কিংবা 40 দিনে, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি উট জবে করে কুলখানি করেছে কিনা আপনি একটু লেখাপড়া করেন। আবু বকর উমর মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনেরা কি কুলখানি করেছিল? আপনি একটু খোঁজ করে দেখেন, যদি পান আপনিও করেন, আমাকে দাওয়াত দিবেন, আমি যাব। আর যদি না পান, তাহলে যদি আপনি করেন, এতে করে আপনার বাবা সওয়াব পাবে না, এটি হবে আপনার জন্য একটি পরিত্যক্ত কাজ। এই কাজের কোনো সওয়াব আল্লাহর কাছে আপনি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন।